আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ইংলিশ বিষয়ের সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স এই কবিতাটির লাইন বাই লাইন বাংলায় পড়ব এবং কবিতাটির যে মূল ভাব অর্থাৎ কেন্দ্রীয় যে ভাব সেটা নিয়েও আলোচনা করব। তো এর আগের সমস্ত ক্লাসগুলো করে দেওয়া হয়েছে, যারা তোমরা দেখোনি ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গিয়ে প্লেলিস্ট চেক করে নিয়ে সেখান থেকে যেটা যার প্রয়োজন সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো, দ্য ব্যাঙ্গল সেলার্স মানে কি? ব্যাঙ্গল মানে হচ্ছে চুড়ি, সেলার্স হচ্ছে বিক্রেতা, তাহলে বলা হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতা। লিখেছেন সরোজিনী নাইডু। দেখো, এই কবিতাটি কি সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিই। কবিতাটি একটি মর্মস্পর্শী এবং একটা অনুভূতি জাগানো কবিতা, যা চুড়ি বিক্রেতা এবং চুড়ি যে কেনে, চুড়ি ক্রয়কারী মহিলার ভাবনা এবং অনুভূতিকে তুলে ধরে। ঠিক আছে? তো এই যে চুড়ি, এই চুড়িগুলো কিন্তু সুখী কন্যা ও বধূদের কাছে অর্থাৎ মেয়েদের কাছে এগুলো উজ্জ্বল জীবনের একটা দীপ্তিময় প্রতীক। এই কবিতাটিতে আমরা পড়বো যে কুমারী বয়স থেকে মাতৃত্ব পর্যন্ত চুড়ি তাদের জীবনের কতখানি অংশ জুড়ে রয়েছে, এক অপরিহার্য অংশ রয়েছে, এই বিষয়গুলো আমরা পড়বো। এগুলি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। এবং এই যে রং বেরঙের যে চুড়ি, এই চুড়িগুলি তাদের স্বপ্ন, আনন্দ এবং গর্বের কথা বলে। এই বিষয়গুলি আমরা কবিতার বিভিন্ন লাইন পড়ার সঙ্গে সঙ্গে পড়বো। তো তার আগে আমরা এখানে সরোজিনী নাইডু সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। সরোজিনী নাইডু ফন্ডলি কল্ড দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, অর্থাৎ সরোজিনী নাইডু যাকে বলা হয় কি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বুলবুল, ওয়াজ আ পোয়েট ছিলেন একজন কবি, পলিটিক্যাল লিডার অর্থাৎ রাজনৈতিক নেত্রী, অ্যান্ড আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং একজন সমাজকর্মী। শি ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 13, 1879 ইন হায়দ্রাবাদ। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদে 1879 সালের 13ই ফেব্রুয়ারি। হার পোয়েটিক জার্নি স্টার্টেড আর্লি, তার এই যে কাব্যিক জীবন, কবি যে জীবন, সেটা শুরু হয়েছিল অনেক আগেই। অ্যান্ড হার এডুকেশন ইন লন্ডন অ্যান্ড কেমব্রিজ হন্ড হার লিটারারি ট্যালেন্টস, এবং তার এই যে লন্ডন এবং কেমব্রিজে তার যে পড়াশোনা শুরু করা, অর্থাৎ তার যে এই পড়াশোনা তাকে তার সাহিত্য যে প্রতিভা তাকে আরো উন্নত করে তুলেছিল। এই যে লিটারারি ট্যালেন্টসকে হন্ড মানে উন্নত করে তুলেছিল। হার ভার্সেস রিজনেট উইথ দ্য থিমস অফ লাভ অ্যান্ড ফ্রিডম, তার যে ভার্স অর্থাৎ তার কবিতার বিষয়বস্তুগুলো, থিমস কি ছিল? লাভ অ্যান্ড ফ্রিডম, ভালোবাসা এবং স্বাধীনতা। শি প্লেড আ পাইভোটাল রোল ইন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, অর্থাৎ তিনি একটা পাইভোটাল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনে। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, এমনকি স্বাধীনতার পরেও সরোজিনী কন্টিনিউ টু সার্ভ হার নেশন, সেবা করে গেছেন তার জাতিকে। বিকামিং দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ উত্তরপ্রদেশ, ভারতের যে উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হয়ে তিনি কি করে গেছেন? সেবা করে গেছেন তার এই দেশকে, অর্থাৎ তার জাতিকে তিনি সেবা করে গেছেন। ওকে, স্বাধীনতার পরেও তাহলে সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হয়ে দেশের সেবা করে গিয়েছেন, মহিলা রাজ্যপাল হয়ে। ঠিক আছে, ওমেন গভর্নর অফ উত্তরপ্রদেশের। শি ওয়াজ অনার্ড উইথ অ্যাকোলেটস লাইক দ্য কাইজারি হিন্দ মেডেল, অর্থাৎ তিনি সম্মানে ভূষিত হয়েছিলেন। কোন সম্মানে? কাইজারি হিন্দ মেডেলে। শি ওয়াজ পস্থুমাসলি অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ, অর্থাৎ পস্থুমাসলি মানে হচ্ছে মৃত্যুর পরে, মরণোত্তর। তিনি মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। শি উইল বি এভার রিমেম্বার্ড, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন অ্যাজ আ পোয়েট, একজন কবি হিসেবে, এম্বডিং ইন্ডিয়াস রিচ কালচারাল হেরিটেজ, ভারতের যে একদম সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে, এবং ইটস আনওয়েভিং পারসিউট অফ প্রোগ্রেস, এবং তার অগ্রগতির একটা অবিচল সাধনার মূর্ত হিসাবে, প্রতীক হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আনওয়েভিং পারসিউট অফ প্রোগ্রেস, প্রোগ্রেস হচ্ছে অগ্রগতির, সেখানে আনওয়েভারিং পারসিউট মানে অবিচল একটা মূর্ত প্রতীক হিসাবে তিনি থাকবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে সরোজিনী নাইডু সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন বাংলায় পড়ব। দেখো, বেঙ্গল সেলার্স আর উই,
ব্যাঙ্গল সেলার্স চুড়ি বিক্রেতা, আর উই আমরা, হু বেয়ার যারা বহন করি, আওয়ার শাইনিং লোডস, শাইনিং মানে হচ্ছে উজ্জ্বল বা চকচকে, লোডস বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলায়। তো বলছে যে চুড়ি বিক্রেতা বলছে যে আমরাই হচ্ছে চুড়ি বিক্রেতা যারা এই যে চকচকে বোঝা অর্থাৎ চুড়ির যে বোঝা সেটাকে বলা হচ্ছে, এটা আমরা মন্দিরের মেলায় নিয়ে যাই। Who will buy this delicate, bright, rainbow tinted circles of light? Who will buy? কে কিনবে? This delicate, এই যে সূক্ষ্ম, ডেলিকেট মানে সূক্ষ্ম অর্থাৎ সহজেই মানে একটু ঘা লাগলেই ভেঙে যায় এরকম সূক্ষ্ম, ব্রাইট চকচকে, রেইনবো টিন্টেড, রেইনবো টিন্টেড হচ্ছে যে রামধনু রঙে রঞ্জিত, সার্কলস অফ লাইট, চুড়ি যেহেতু গোল হয় সেই জন্য এখানে বলা হচ্ছে সার্কলস অফ লাইট, আলো, আলোর এই যে বৃত্ত, আলোর বৃত্ত কেন? যেহেতু খুব চকচকে ঝকঝকে বিভিন্ন রঙে রঞ্জিত রয়েছে সেই জন্য বলা হচ্ছে সার্কলস অফ লাইট। এগুলো কে কিনবে? ওকে, তাহলে বলা হচ্ছে উজ্জ্বল ঝলমলে চুড়ি, যেগুলো কিনা, চুড়ি মানেই ভারতীয় মহিলাদের সুখী এবং আনন্দময় জীবনের একটা প্রতীক, তো এগুলো কারা কিনবে? দেখো তারপরে বলছে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, লাস্ট্রাস টোকেন্স, লাস্ট্রাস মানে হচ্ছে উজ্জ্বল, টোকেন্স মানে নিদর্শন বা চিহ্ন, উজ্জ্বল নিদর্শন অফ রেডিয়েন্ট লাইভস আনন্দ এবং হাসি খুশিপূর্ণ জীবনের, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, হ্যাপি ডটার্স অর্থাৎ সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস সুখী যে মহিলা অর্থাৎ বিবাহিতা নারীদের জন্য যেগুলো রয়েছে, এগুলো কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, আনন্দ এবং হাসি খুশিপূর্ণ জীবনের উজ্জ্বল নিদর্শন, সেইগুলো হচ্ছে কি এই যে চুড়িগুলো। এইবার আমরা প্রত্যেকটা স্ট্যান্ডায় মেয়েদের যে কুমারী বয়স থেকে তাদের মধ্য বয়স বা যে মাঝপথে তারা রয়েছে প্রায় মানে বৃদ্ধ বয়সের আগের পর্যায়ে সেই পর্যন্ত এই যে চুড়ির যে মহিমা সেইগুলো কত সুন্দরভাবে কবি এখানে তুলে ধরেছেন দেখো। Some are meet for a maiden's wrist. Some are meet. Meet মানে হচ্ছে উপযুক্ত, কিছু উপযুক্ত, for a maiden's wrist. Maidens মানে হচ্ছে কুমারী অর্থাৎ কুমারী মেয়েদের হাতের জন্য কিছু উপযুক্ত চুড়ি রয়েছে। কি রয়েছে? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কুমারী মেয়েদের জন্য বলা হচ্ছে সিলভার রূপলি এবং ব্লু নীল রঙের, কার মতো? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট পাহাড়ি কুয়াশার মতো। সিলভার এবং ব্লু এগুলো কুমারী মেয়েদের পবিত্রতা, তাদের মানে সতেজতা যে বিষয়, সেই সিলভার এবং ব্লু রঙের মধ্য দিয়ে সেইটাই বোঝাচ্ছে, অর্থাৎ কুমারী মেয়েরা যে একদম প্রাণবন্ত সতেজ পবিত্র সেই বিষয়টাকে তুলে ধরার জন্য সিলভার এবং ব্লু ইউজ হয়েছে। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, দেখো মাউন্টেন মিস্ট হচ্ছে পাহাড়ের কুয়াশা, যেটা বলা হচ্ছে কি ভবিষ্যৎ জীবন, কুমারী মেয়েদের কি ভবিষ্যৎ জীবন নিয়ে একটা মানে ভাবনা থাকে, তো সেই ভাবনাটাকে মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে এই যে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই সময়ে কুমারী মেয়েদের মনে কি একটা ভবিষ্যৎ নিয়ে একটা ভাবনা থাকে, তাদের যে বিবাহিত জীবন এই সবগুলো নিয়ে ভাবনা থাকে, তো সেটার জন্য ব্যবহার করা হয়েছে দ্য মাউন্টেন মিস্ট। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, সামার ফ্লাস্ট কিছু রয়েছে রক্তিম, লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো, দ্যাট ড্রিম যেটা স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম, কোথায় বেড়ে ওঠার? ট্রাঙ্কুইল ব্রাউ মানে শান্ত তীরে, অফ আ উডল্যান্ড স্ট্রিম বনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া স্ট্রিম ছোট জলধারা, তার শান্ত পারে বেড়ে ওঠার স্বপ্ন দেখে কিছু এইরকম রয়েছে দেখো, যেগুলো ফ্লাস্ট যেগুলো রঞ্জিত। ঠিক এই জায়গাটাতে দেখো কত সুন্দরভাবে কবি ব্যাখ্যা করেছেন যে ফ্লাস্ট, ফ্লাস্ট মানে রঞ্জিত, মানে এখানে লাজুক, লাল আভাযুক্ত লাজুক মেয়েদের কথা বলা হচ্ছে, অর্থাৎ কুমারী মেয়েদের কথা বলা হচ্ছে, তারা বার্ডস, বার্ডস মানে ফুলের কুড়ি, কুমারী মেয়েদেরকে তুলনা করা হচ্ছে যে কুড়ির মতো দেখতে লাজুক এবং গোলাপি গাল বিশিষ্ট মেয়েরা, দ্যাট ড্রিম যারা স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড ট্রি, তারা কি একটা সুন্দর ভবিষ্যতের একটা শান্ত, এখানে শান্ত কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে একটা শান্তিপ্রিয় জায়গা, তাহলে তারা খুব সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখে যেটা বয়ে চলবে সুন্দর নদীর মতো, এইরকম বোঝানোর জন্য এখানে বার্ডস কথাটা ব্যবহার করা হয়েছে। আর কি আছে? সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, আবার কিছু রয়েছে কি অ্যাগ্লো মানে ফুটে ওঠে, মানে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, অ্যাগ্লো উইথ দ্য ব্লুম মানে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, দ্যাট ক্লিপস
উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। দ্যাট ক্লিপস হচ্ছে লেগে থাকে বা কাছাকাছি, কোথায়? টু দ্য লিম্পিড গ্লোরি নির্মল স্বচ্ছ যে সৌন্দর্যের মধ্যে, অফ আ নিউ বর্ন লিভস, নতুন গজানো যে সবুজ পাতা হয়, সবুজ হয় নতুন গজানো পাতা, তার মধ্যে এই যে ক্লিপস হচ্ছে লেগে থাকে তার মধ্যে স্বচ্ছভাবে। তাহলে বলা হচ্ছে কতগুলি উজ্জ্বল হয়ে ফুলের মতো ফুটে ওঠে সদ্য গজানো সবুজ পাতার নির্মল সৌন্দর্যের কাছে। কি বলা হচ্ছে এখানে? যে কুমারী মেয়েদের যে তাদের যে জীবনের সতেজতা, তারা তো সদ্য প্রস্ফুটিত কুড়ির সঙ্গে এখানে আমরা পড়লাম তুলনা করা হয়েছে, তাহলে তারা সদ্য সবুজ, মানে তাদের যে ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা স্বপ্ন রয়েছে, এইরকম বিষয়টা তুলে ধরার জন্য এইখানে বলা হচ্ছে যে একদম তারা সতেজ এবং পবিত্র মেয়েরা। তো সেই বিষয়টা তুলে ধরার জন্য এই যে উপমাগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে আরেকবার আমরা স্ট্যান্ডাটা দেখে নিই। সাম আর মিট ফর আ মেডেন্স রেস্ট, সিলভার এন্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কিছু, সাম মানে কিছু চুড়ির কথা বলা হচ্ছে, যে কিছু হয়েছে কুমারী মেয়েদের জন্য হাতের জন্য, সেগুলো সিলভার এবং ব্লু কালারের, অর্থাৎ রূপলি এবং নীল রঙের, মাউন্টেন মিস্টের মতো, পাহাড়ের কুয়াশার মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, কিছু রঞ্জিত রয়েছে কুড়ির মতো, দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম, যেগুলো বেড়ে ওঠার স্বপ্ন দেখে কোথায়? বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদীর শান্ত পাড়ে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, কিছু আবার উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ আ নিউ বর্ন লিভস, সদ্য গজানো নির্মল সুন্দর যে পাতা, সেই পাতার কাছে বেড়ে ওঠে। তাহলে পুরোটাই একটা, দেখো সবকিছু সদ্য, বার্ডস কুড়ির কথা বলা হচ্ছে, নিউ বর্ন লিভস পাতার কথা বলা হচ্ছে, এই সবগুলোই কুমারী মেয়েদের একটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাদের যে প্রাণবন্ততা সেই বিষয়টা এই স্ট্যান্ডার্ডে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। সাম আর লাইক ফিল্ডস, কিছু, এখানে কিছু চুড়ি কিসের মতো, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ফিল্ডস অফ সানলিট কর্ন। ফিল্ডস মানে হচ্ছে জমি বা ক্ষেত, সানলিট মানে রৌদ্র আলোকিত, কর্ন মানে শস্য, রৌদ্র আলোকিত শস্যের জমি কিছু বলা হচ্ছে, সেইগুলো তুলনা করা হচ্ছে কাদের সঙ্গে? এগুলো হচ্ছে দেখো সোনালি রং, সানলাইট, মানে চকচকে উজ্জ্বল ভাব, এটা হচ্ছে মেয়েদের যখন বিয়ের সময়টা হয়, ঠিক সেই সময় তাদের মনে কত আনন্দ খুশি থাকে, সেই বিষয়টাকে বর্ণনা করার জন্য এখানে সানলিট কর্ন কিন্তু বলা হয়েছে। মিট ফর আ ব্রাইড, দেখো এটা উপযুক্ত একটা কনের জন্য, অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের সকালে। বিয়ের সকালে তার মনে কত, একটা মেয়ের মনে কত খুশি থাকে, কত আনন্দ আবেগ কাজ করে, তো সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার জন্য বলা হচ্ছে যে এই যে সানলিট কর্নের মতো যে ফিল্ড, মানে চুড়ির বলা হচ্ছে, চুড়ির যে জমি, অর্থাৎ সেই চুড়িগুলো কিসের প্রতীক? মেয়েদের আনন্দ, বিয়ের সময় তাদের যে আনন্দ, সেই বিষয়ে তাকে ফুটিয়ে তোলা হয়েছে, তাদের জন্য উপযুক্ত। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, বলা হচ্ছে কিছু যেন ফ্লেম মানে শিখা, অফ আর ম্যারেজ ফায়ার, তার যে বিয়ের যে আগুনের শিখা, সেই শিখার মতো। আর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা সেগুলো রিচ সমৃদ্ধ, উইথ দ্য হিউ কালার রং, কোন রঙে সমৃদ্ধ? অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের ইচ্ছার রঙে। সেই সময় মেয়েদের বিভিন্ন ইচ্ছা থাকে, তার স্বামী, সংসার, ভবিষ্যৎ জীবনে, তো সেই যে আনন্দ, সেই সময়ের একটা যে মানে একটা চকচকে এবং ঝকঝকে ভাব তার মনের মধ্যে, সেই বিষয়টাকে দেখো, হিউ অফ আর হার্টস ডিজায়ার, তার মনের যে ইচ্ছা, হৃদয়ের ইচ্ছের রঙে রঞ্জিত থাকে, সেই চুড়িগুলোর কথা বলা হচ্ছে। ওকে, টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। টিঙ্কলিং মানে টুংটাং শব্দ করে, লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল বা চকচকে, টেন্ডার হচ্ছে কোমল, অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ, একদম পরিষ্কার, সেই চুড়িগুলোর কথা বলা হচ্ছে, যেগুলো লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, তারপরে লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এই যে চুড়িগুলো, কিরকম চুড়িগুলো বোঝা গেল? তাহলে এই যে সানলাইট কর্ন, রৌদ্র আলোকিত চকচকে ঝকমকে একটা যেন ফসলের মাঠ এইরকম, আবার কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে যেন তার ম্যারেজ ফায়ারের যে শিখা, সেই শিখার সঙ্গে তুলনা করা হচ্ছে, সেগুলো
চকচক করছে, টুংটাং শব্দ, কোমল এবং স্বচ্ছ। কার মতো? লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। ব্রাইডাল লাফটার মানে কনের যে হাসি, এবং ব্রাইডাল টিয়ার যে বিয়ের পর বিদায়ের সময়ের যে কান্না, সেই রকমই এইগুলো। অর্থাৎ কোমল, স্বচ্ছ, উজ্জ্বল, টুংটাং শব্দ করছে, সবকিছুকে তুলনা করা হচ্ছে তার, অর্থাৎ একজন বিবাহযোগ্য মেয়ের বা তার বিয়ের সকালের পরে আর কি, যে বিবাহের যে আনন্দ সেটা লাফটার, আর বিবাহের যে বেদনা সেটা হচ্ছে টিয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রত্যেকটা মেয়েরই জীবনে তার যখন বিয়ে হয় এটা একটা খুশির ব্যাপারও যেমন থাকে, তেমনি বাবার বাড়ি থেকে যখন সে চলে যায় শ্বশুর বাড়িতে, তখন তার যে একটা কষ্ট, সেই কষ্টটাও কিন্তু তার চোখের জলের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাহলে আনন্দ, অশ্রু সব মিলিয়ে মিশিয়ে এই বিষয়গুলোকে তুলনা করা হয়েছে। ওকে, তাহলে প্রথমটা গেল একদম কুমারী মেয়েদের। তারপর গেল কি সদ্য বিবাহ হবে বা বিবাহ যোগ্য একদম সেই রকম মেয়েদের সঙ্গে তুলনা করা হলো। চুরির অর্থাৎ তুলনা করা হলো মানে চুড়িগুলো তাদের জীবনে, অর্থাৎ বিভিন্ন চুড়ি, বিভিন্ন রং, বিভিন্ন সময়ে মেয়েদের মধ্যে, তাদের মধ্যে বিভিন্ন অনুভূতি জাগায়, এই বিষয়টা বলা হচ্ছে। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু রয়েছে বেগুনি এবং গোল্ড ফ্লেকড গ্রে। গোল্ড ফ্লেকড গ্রে মানে হচ্ছে সোনালী রঙের ছোপ ছোপ, ফ্লেক্ট মানে ছোট ছোট ফোটা ফোটা যুক্ত, গ্রে হচ্ছে ধূসর। দেখো এই গ্রে কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে এইবার একটা মধ্যবয়স্ক মহিলাদের, মেয়েদের জীবনের সঙ্গে এইবার বলা হচ্ছে, তাদের জীবনের সঙ্গে কোন রং তুলনা করা হলো? তাহলে পার্পল এবং গোল্ড ফ্লেকড গ্রে, বেগুনি এবং সোনালী রঙের ফোঁটা যুক্ত ধূসর রং। ফর শি, এগুলো দেখো কার জন্য? ফর শি, তার জন্য। হু হ্যাজ জার্নিড, যে কিনা যাত্রা করছে, থ্রু লাইফ মিডওয়ে। মিডওয়ে মানে মধ্যপথে, অর্থাৎ জীবনের মধ্যপথ দিয়ে যাত্রা করছে, অর্থাৎ তার মাঝামাঝি বয়স। এই রকম মহিলার জন্য পার্পল রং অর্থাৎ বেগুনি রং এবং গোল্ড ফ্লেকড গ্রে রঙের চুড়ির কথা বলা হয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত কি করেছে? চেরিশড, লালন পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসায় হ্যাজ ব্লেসড মানে আশীর্বাদ রয়েছে। অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স, এবং ক্র্যাডলড হচ্ছে লালন পালন করেছে, ফেয়ার সন্স তার সুন্দর ছেলেদের, অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে। অর্থাৎ মায়েরা বিশ্বস্ত বুকে ছেলেদের লালন পালন করে কোন বয়সে? লালন পালন করে মানে করেছে, করে মধ্য বয়সে পৌঁছে গেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এবং তার বাড়ির সেবা করেছে, সেবা করছে ইন ফ্রুটফুল প্রাইজ মানে একটা বিজয়ী গর্ব বা অহংকারের সঙ্গে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গড, এবং ঈশ্বরের আরাধনাও করছে অ্যাট হার হাজব্যান্ডস সাইড মানে তার স্বামীর পাশাপাশি। তাহলে এই সময়ের একটা অভিজ্ঞতা, তাদের জীবনের যে অভিজ্ঞতা, অনেকটাই অভিজ্ঞ তারা হয়ে গেছেন। এই যে মিডওয়ে অর্থাৎ জীবনের মধ্যপথে তারা রয়েছেন, সেই সময়ে তাদের যে পার্পল, গোল্ড ফ্লেকড গ্রে এই চুড়িগুলো কিন্তু সেই সময়ে তাদের যে সময়, তাদের যে বয়স, সেই বয়সের সঙ্গেই চকচকে এবং ঝকমকে, এবং তাদের এই বয়সটাকেই এখানে এই কালারগুলো কিন্তু ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে দেখো কবিতাটিতে কি আমরা জানলাম? এই যে চুড়িগুলোর প্রত্যেকটা এক একটা যে রং, সেগুলো এক একটা জীবনের গল্প বলে, এবং সবগুলি একসাথে মিলে একটা নারী জীবনের একটা বর্ণাঢ্য একটা নকশা তৈরি করে। বর্ণাঢ্য অর্থাৎ বর্ণে আঢ্য মানে অনেক রং বেরঙের একটা নকশা নারী জীবনের তৈরি করে। ঠিক আছে, তো আজকে আমরা পোয়েমটি লাইন বাই লাইন বাংলায় সম্পূর্ণ অংশটি পড়লাম। এর পরের ক্লাসে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।